সর্বশেষ একটা কথা বলতে চাই, আল্লামা সাঈদী হুজুর নাম শুনছেন? একটা ছোট্ট দোয়া করে দেই, আপনারা শুধু আমিন বলবেন, তাতে আমি খুশি হব। আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না। আরেকবার বলবেন আমিন, আরেকবার বলবেন আমিন। উনি বলে গিয়েছিলেন, এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান, শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে। কিতাবটার নাম, আচ্ছা ভাইজান, এই যে তোমার নাম কি বাবু? দাঁড়াও তো একটু, ধমক দিব না, তুমি দাঁড়াও, কোনো ধমক নাই। তোমার নাম কি? মুসা। মাশাআল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকবা। ওকে দেখা যায়? এটা কথা না বললে বুঝবো কেমন করে? দেখা যায় ওকে? ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিই, আপনারা আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন না। আপনারা কি করবেন? আপনারা আমাকে জেলে ভরে দিবেন, আমার নামে মামলা হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো, আসিফ হুজুর কি ব্যাপার, ওয়াজ ভালোই করেন, কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই? তা আমি বললাম, আমার রাগ উঠে গেছিল, ঠ্যাং কেটে ফেলেছি। তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যেই নিয়ম আছে, সেই নিয়মে আমার শাস্তি হলো 10 লক্ষ টাকা আর 1 বছরের জেল। বৌড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই, বুদ্ধি আসলে আপনাদের কত বেশি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, আলু যে 5 কেজি নিয়েছেন, আলু যে 5 কেজি আছে, মরিচ যে 5 কেজি আছে, এটা বোঝার জন্য কি লাগে? রাইট আনসার, কি পাল্লা? এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, ওর ডান পা যে কাটছি দাড়িপাল্লার ডান দিকে দেন, 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান মারেন তো উত্তর জোরে করবেন। একদিকে 10 লাখ টাকা 1 বছরের জেল, আর একদিকে ওর পাটাকা। যতই আপনি এই কাটা পা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন, সমান সমান হবে? আচ্ছা 20 লাখ টাকা দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান। ঠিক কিনা বলে? এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আইন করে আমার ডান পা কেটে দেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, হাত নামান। এবার হতভাগা যারা, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। স্যার কোথায়? আপনারা সবাই কোথায়? দেখেন, তোমাদের বউ নাই? আরে আরে, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা একটা কাশি মারান দেখি। এ কাশিতে জোর নাই রে ভাই, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কোটি কোটি মানুষ দেখবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। দেখা যাক বিবাহিত ভাইদের গায়ের জোর কত বেশি বগুড়ার শিবগঞ্জের মাটিতে। জাস্ট বিবাহিত ভাইরা অ্যালাউড, সিঙ্গেল পিপল দে আর নট অ্যালাউড। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে। আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দেওয়া। নাম্বার আপনারাই দিবেন, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, বিবাহিত ভাইরা চুপচাপ। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারে
তাকবীর। বিবাহিত ভাই আমাকে মাফ করে দিন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পরিয়ে দেওয়া হলো, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর হবে, তাফসীর শুরু হবে। সবাই একটা কাশি দেন, এমন কাশি দিবেন মাঠ সহ আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কাশি দেওয়া হোক। বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান, তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, আপনারা নিবেন? আমি আমার নিজের একটা আতর নিয়ে আসছি। আমার সিজনের প্রথম মাহফিল আজ দিয়ে বগুড়া দিয়ে শুরু হয়েছে। এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি, শর্ত একটা, আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য।